এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব যে আমাদেরকে কিভাবে একটা ভালো এবং ক্রিয়েটিভ এবং ইউনিক একটা এসওপি লিখতে হবে এবং কিভাবে এটার মাধ্যমে আমরা স্কলারশিপ ম্যানেজ করব। সহজ কথায় আপনার এসওপিটা পড়লে যাতে সবার কাছে এটাকে ইউনিক, ক্রিয়েটিভ এবং ডিফারেন্ট মনে হয়, মানে পোলাপাইনা ভাষায় একটা মাথা নষ্ট এসওপি লিখতে হবে। কারণ হলো এসওপি ভালোভাবে লিখতে পারলে কিন্তু আপনার স্কলারশিপটা হওয়ার সম্ভাবনা থাকে বা বেড়ে যায়। এসওপিটা কি? এসওপি হলো 1 বা 2 পেজের একটা সিম্পল একটা পেপার, যেটার মাধ্যমে আপনি অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করবেন যে আপনি সেই সাবজেক্টের সেই ডিগ্রির জন্য বেস্ট ক্যান্ডিডেট। তো এসওপিটা কেমন হবে বা এসওপির স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত? তো প্রথমেই এসওপিতে আপনি ইন্ট্রোডাকশন দিবেন, শর্ট একটা ইন্ট্রোডাকশন। সেই ইন্ট্রোডাকশনের মধ্যে একটা হুক থাকবে। হুক থাকবে বলতে আপনি এটাকে ক্রিয়েটিভলি খুব ক্রিয়েটিভলি লেখার চেষ্টা করবেন, খুব ডিফারেন্টলি লেখার চেষ্টা করবেন, যাতে অ্যাডমিশন কমিটি এই এসওপি প্রথমে চোখ বুলানোর সাথে সাথে যাতে মনে হয় যে আমি একটা ডিফারেন্ট কিছু একটা পাইলাম। হ্যাঁ, কারণ অ্যাডমিশন কমিটি কিন্তু প্রথমে 5 থেকে 10 সেকেন্ড নেয় যে এসওপিটা পড়ার জন্য, চিন্তা করে যে এসওপিটা পড়বে কিনা। কারণ বেশিরভাগই কি মানে গড় পড়তা এসওপি হয়, ট্র্যাডিশনাল এসওপি হয়। তো ওরা দেখা গেছে মানে 1 মিনিটও ব্যয় করে না, দেখে যেটা মানে ঠিক আছে কিনা বা ভালো কিনা, যদি না মনে হয় যে ঠিক নেই সাথে সাথে ফালায় দেয়। হ্যাঁ, ওদের এত সময় নেই, ওরা অনেক খুব ব্যস্ত মানুষ। অ্যাডমিশন কমিটি বাইরের যা ইউনিভার্সিটি যারা কাজ করে খুবই ব্যস্ত মানুষ, ওদের এত সময় নেই যে বোরিং বা কপি পেস্ট এসওপি পড়ার। তারপর আপনাদেরকে যেটা করতে হবে যে আপনি প্রথমে তো একটা জাকানাকা ক্রিয়েটিভ ইউনিক ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করছেন। এখন এই ট্যাগের মধ্যে কিন্তু একটা ফ্লো থাকতে হবে যে আপনি ইন্ট্রোডাকশনটা খুব ভালো হইলো কিন্তু পরের পার্টগুলো একদম বাজে হলো, সেটা আবার করা যাবে না। তো আপনি একটা সুন্দর ইন্ট্রোডাকশনটা টানলেন, তারপর আলোচনা করবেন এবং আলোচনার মধ্যে ফ্লো থাকতে হবে, একদম ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন প্রত্যেকটার মধ্যে রিলেশন থাকতে হবে আর একটা ফ্লো থাকতে হবে। তারপর এর মধ্যে আপনি কি আনবেন যে আপনি প্রথমত যদি আপনি কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টে আবেদন করেন না কেন, আপনাকে কিন্তু লিখতে হবে কেন আপনি সেই ডিপার্টমেন্টে আবেদন করতেছেন, কেন আপনি কম্পিউটার সায়েন্সকে ভালোবাসেন, কেন আপনার প্যাশন, আপনার কি আগের কি ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হোক কোর্স, সেটা হোক প্রজেক্ট, ভালো অ্যাসাইনমেন্ট, নাম্বার বা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এগুলো আপনি কিন্তু লিখবেন যে কেন আপনি সেই সাবজেক্টটা, কম্পিউটার সায়েন্স হলে কম্পিউটার সায়েন্স, সোশ্যাল ওয়ার্ক করে সোশ্যাল ওয়ার্ক, কেন আপনি এটাকে ভালোবাসেন। হ্যাঁ, এটা আপনি লিখবেন। তারপর আপনি এটাকে প্রমাণ করার জন্য আপনি লিখবেন যে আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপর আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে যেটাকে সাপোর্ট দেওয়া যায়, সেগুলো আপনি ফ্লোর মধ্যে রেখে রেখে ধাপে ধাপে অ্যাড করবেন। একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি কিন্তু জাস্ট আপনার রেজুমেটা কিন্তু কপি পেস্ট করতেছেন না। আপনি কিন্তু অ্যাপ্লিকেশন যখন আপনি সাবমিট করবেন, আপনি কিন্তু আলাদা করে রেজুমে বা সিভি দিবেন। সেখানে কিন্তু আপনার আগের ডিগ্রি, আগের যদি কাজ করার অভিজ্ঞতা থাকে বা ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস থাকে, সেগুলো কিন্তু ওইখানে আছে। তো আপনি কিন্তু জাস্ট এই এসওপিতে কিন্তু সেগুলো জাস্ট লিস্ট করে বা কপি পেস্ট করে দিলেই হবে না। আপনাকে প্রত্যেকটার সাথে রিলেশন টানতে হবে, প্রত্যেকটার সাথে একটা ফ্লো টানতে হবে। ফ্লো টেনে আপনি একদম আগা টু গোড়ার মধ্যে একটা রিলেশন স্থাপন করবেন। ঠিক আছে? তো আপনি এভাবে কি করলেন যে প্রথমেই আপনি আপনার কেন এই সাবজেক্টে আবেদন করতেছেন সেটা লিখবেন, অবশ্যই ইউনিকলি এবং ক্রিয়েটিভলি। তারপর কেন ইউনিভার্সিটি চুজ করেছেন, এখন ওদেরকে বুঝাইতে হবে যে আপনি আসলে যে প্রোগ্রাম, যে ডিপার্টমেন্ট, যে ইউনিভার্সিটি আবেদন করতেছেন সেটার প্রতি ইন্টারেস্টেড, সেটা সম্বন্ধে আপনি রিসার্চ করেছেন। ওরা যদি বুঝতে পারে যে আপনি এই ডিপার্টমেন্ট এবং এই ইউনিভার্সিটি সম্বন্ধে খুব ভালো রিসার্চ করছেন, তাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ ইমপ্রেশন চলে আসবে যে এই ছেলেটা আমাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে, এই ছেলেটা আসলেই ইন্টারেস্টেড, আপনাকে নেওয়ার জন্য ওদের কিন্তু একটা ফিলিংস চলে আসবে। হ্যাঁ, তারপর আমরা চলে আসতেছি যে এই তো আমরা তো সাজায় লেখা শুরু করতেছি। তারপর আপনি তো ব্যাখ্যা করলেন যে আপনি কেন এই সাবজেক্ট পছন্দ করেন, কেন এই ডিপার্টমেন্টে ভর্তি হতে চান, কেন ইউনিভার্সিটি চুজ করেছেন। তারপর আপনি লিখবেন যে আপনি কি কন্ট্রিবিউট করবেন, যে আপনি যে পড়াশোনা করবেন, রিসার্চ করবেন, আপনি ওদের ইউনিভার্সিটি এসে, ওদের ডিপার্টমেন্টে এসে কি ভ্যালু অ্যাড করবেন। হ্যাঁ,
তো সেটা অ্যাড করবেন এবং আপনার ফিউচার প্ল্যান যে আপনি পড়াশোনা করে আপনি কী হতে চান বা কী করতে চান, হ্যাঁ, সেটা এক ধরনের প্রফেশনাল একটা মানে যেটা হলো যে প্রফেশনাল প্ল্যান সংক্ষেপে দিলেন, প্লাস হলো আপনি সোসাইটির মেইনলি ফোকাস করবেন আপনি সোসাইটির জন্য কী করতে চান। হ্যাঁ, অ্যাজ এ হোল আপনি এখান থেকে পড়াশোনা করে জাস্ট চাকরি করলেন বা ইউনিভার্সিটি টিচার হলেন সেটা জাস্ট বললেই কিন্তু হবে না, আপনি সোসাইটিতে অ্যাজ এ হোল কী কন্ট্রিবিউট করতে চান। তো এভাবে আপনি কনক্লুড করবেন। আর এসওপিটা লেখার আগে থেকেই আপনি কিন্তু ওদের গাইডলাইনটা দেখে নেবেন যে ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টের আলাদা কিন্তু একটা গাইডলাইন থাকে এসওপি লেখার জন্য। হ্যাঁ, অনেক ইউনিভার্সিটি থাকে না, সো অনেক ইউনিভার্সিটি যদি না থাকে তাহলে আপনি আপনার মতো করে লিখলেন, কিন্তু কোনো ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট যদি আলাদা গাইডলাইন দিয়ে দেয় এসওপি লেখার জন্য তাহলে কিন্তু সেটা 100% আগা টু গোড়া ফলো করতে হবে। কিন্তু এখানে আমরা যে কারণে আমরা আসলে স্কলারশিপ পাই না, যে কারণে অ্যাডমিশন পাই না বড় বড় ইউনিভার্সিটিতে, সেগুলো আমরা বড় বড় কিছু মিস্টেক করে ফেলি, বিশেষ করে এসওপি লেখার ক্ষেত্রে। সো প্রথমেই আমাদের কি করতে হবে, সময় দিতে হবে। এসওপি লেখার জন্য সময় দিতে হবে, কারণ আজকে বসে এসওপি লিখলাম, আজকে তো আমাদের সব হয়তোবা মাথায় সব কিছু নাই, আজকে হয়তোবা দেখা গেছে যে ক্রিয়েটিভিটিটা আমি অ্যাড করলাম, পরে আবার যদি আমি রিভিশন দিই হয়তোবা আরও ক্রিয়েটিভিটি চলে আসতে পারে। তাহলে আমাদের প্রথম মিস্টেকটা হলো আমরা সময় দিই না এসওপিতে, বেশি এসওপি ভালোভাবে লেখার জন্য আমরা সময় দিই না। আমাদের যেটা করতে হবে অনেক সময় দিতে হবে, বারবার রিভিশন দিতে হবে এসওপিটা লেখার জন্য এবং রিভিশন দেওয়ার জন্য। তারপর দ্বিতীয় কথা হলো যে আমরা আইএলটিএস দিই, জিআরই দিই, যে পরীক্ষাটাই দিই না কেন আমাদের কিন্তু দিনে দিনে আমাদের কোয়ালিটি বাড়ে, ইমপ্রুভ হয়। আমরা কোয়ালিটি বাড়াবো আর সাথে সাথে কি করব, এগুলো রিভিশন দিব, চেক করব, যেই জ্ঞান বা যেই ইংলিশ আর নলেজটা পেয়েছি সেটা আমরা অ্যাড করব। তারপর আরেকটা আমরা বড় ভুল যেগুলো আমরা করে থাকি সেটা হলো যে ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, বিভিন্ন ডিপার্টমেন্টে আবেদন করি, কিন্তু একই এসওপিটা দিয়ে দিই। হ্যাঁ, তো এটা একটা সমস্যা আমাদের। এটা আসলে কি বলবো যে আসলে প্রথম মিস্টেকের সাথেই আসলে চলে আসে যে আমরা একটা খুব ভালো করে একটা এসওপি লিখি, সেটা কি আমরা একটু হালকা ইউনিভার্সিটির নাম বা ডিপার্টমেন্টের নাম চেঞ্জ করে অন্য জায়গায় অ্যাপ্লাই করে দিই, কিন্তু এটা আমাদের একটা বড় ভুল। হ্যাঁ, আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখনই ডিফারেন্ট ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্টে আমরা আবেদন করব, আমরা তো নাম চেঞ্জ করব, প্লাস ওদের ডিপার্টমেন্ট এবং ওদের ইউনিভার্সিটিটা ভালোভাবে রিসার্চ করব এবং ওই জায়গায় ওই ইনফরমেশনগুলো অ্যাড করে দিব। তারপর যেটা হলো যে আমি অলরেডি বলেছি, তারপর বলি যে এসওপিতে আমরা যেহেতু আমাদের প্যাশনের কথা বলতেছি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি, ভলেন্টিয়ার ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি, এটা জাস্ট ইনফরমেশন লিখলে হবে না, এটাকে রিলেশন স্থাপন করতে হবে, একটু ইউনিকলি ক্রিয়েটিভলি লিখতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টের সাথে পয়েন্ট, প্যারাগ্রাফের সাথে প্যারাগ্রাফ এবং প্রথম ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন আমাদের যাতে একটা ফ্লো থাকে, একটা রিলেশন থাকে। হ্যাঁ, তারপর যেটা হবে যে আমরা শুরুতেই একটা গলত থাকে যে আমরা কি করি যে এসওপি লেখার সময় আমরা গুগলে সার্চ করি যে স্যাম্পল এসওপি ফর কম্পিউটার সায়েন্স। হ্যাঁ, তো ওইসব দেখা গেছে যে স্যাম্পলগুলো আমরা দেখি বা কপি পেস্ট করি বা ওই স্যাম্পলটাকে ফলো করার কারণে কি হয় যে আমাদের এসওপিটাও কি হয় যে স্টাইলগুলো ওই সব এসওপির সাথে মানে মিলে যায়, যার কারণে অনেক ক্ষেত্রে অ্যাডমিশন কমিটির কাছে এটা মানে হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট সেটা ব্যবহার করতেছে। তো স্টুডেন্ট মানে অ্যাডমিশন কমিটির কাছে এটা খুব বোর্ড মনে হয় যে সেম স্টাইল, সেম ধাঁচ, হ্যাঁ, সবসময় ওদের কাছে ভালো লাগে না, বোরিং মনে হয়, অনেক সময় এটা কপি পেস্টের মতো মনে হয়। সো এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে, একটু খুব যাচাই বাছাই করে আমাদেরকে এটা দেখতে হবে। তো লাস্ট বাট নট লিস্ট, হ্যাঁ, এসওপিটা আমরা যখন লিখবো আমরা কিন্তু চেক করবো যে আমাদের কোনো গ্রামাটিক্যাল বা স্পেলিং মিস্টেক আছে কিনা। হ্যাঁ, এখন বাজারে বা অনলাইনে অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলো দ্বারা চেক করা যায় যে, তো এখন আমরা কি করব যে নিজের ভুলটা আসলে নিজে বের করাটা অনেক ক্ষেত্রে টাফ হয়ে যায়, কারণ নিজের ভুলটা আসলে নিজের চোখে পড়ে না। তো আমরা যদি পারি যে অনলাইনের বিভিন্ন টুলের মাধ্যমে আমরা যদি চেক করতে যাই, অনেক সময় দেখা গেছে অনলাইনে বিভিন্ন টুলে আমরা আপলোড করলাম, সেটা কিন্তু ওদের সার্ভারে বা ওদের ওয়েবসাইটে থেকে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন ইউনিভার্সিটিতে সাবমিট করবেন ওরা কিন্তু এটা কপি পেস্ট হিসেবে টার্নিটিনে দেখতে পারে, হ্যাঁ, দেখাতে পারে। তো এই জন্য আমরা যেটা করব যে আমরা বিভিন্ন অনলাইনে বিভিন্ন টুলকে সাবমিট করব না। আমরা যেটা করব যে আমাদের যদি কোনো টিচার থাকে বা আমাদের কোনো বড় ভাই বড় আপু থাকে যারা আগে স্কলারশিপ পেয়েছে, তাদেরকে দিয়ে আমরা চেক করে নিতে পারবো।
ঠিক আছে? তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই রকমের ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে, কারণ এরকম ভিডিও রেগুলার আসতে থাকবে।